1972 এর 12 এর সকল শর্তাবলী পূরণ করায় আরপিও এর 14 অনুচ্ছেদ অনুযায়ী আমরা জনাব শাহজাহান চৌধুরীর মনোনয়ন ফর্মটি আমরা গ্রহণ করে নিচ্ছি। আমি এখনো নিজকে এটা বলতে পারবো না যে আমি আশাবাদী না। আমি আগে পরীক্ষাটা দিই, নির্বাচনে যাই, জনগণের কাছে যাই। আমি এই পর্যন্ত প্রায় 800 গ্রামে গণসংযোগ করেছি। 66,000-এর মতো আমার নাগরিকের কাছে হাত মিলিয়েছি, দোয়া নিয়েছি। তো আমার তো ভোটার 5 লক্ষ, এখনও মাত্র 66,000। তাহলে আমাকে তো আরও অনেকের কাছে যেতে হবে। আমি মা বোনদের কাছেও এই পর্যন্ত আমার মনে হয় মাত্র 33% পর্যন্ত গেছি। তাহলে আমাকে আরও অনেক যেতে হবে। লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে, প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? আসলে প্রশাসন এই পর্যন্ত আমি যা দেখতেছি ওনারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আমি উপদেষ্টা মহোদয়েরাও যা কাজকর্ম বক্তব্য, এতে অতীতের চেয়ে এইবারে আমার মনে হয় লেভেল ফিল্ড প্লেইং এটা আশা করি একটা পার্সেন্টেজ। তবে অস্ত্র উদ্ধারটার ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন যারা রয়েছেন তাদেরকে এই ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে। তবে গতকাল থেকে এই ব্যাপারে অনেক পদক্ষেপ নিচ্ছে, সেটা দেখতে চাইছি। হলফনামা নিয়ে একটু বলি, হলফ পরিমাণ সম্পদ থাকে, সেটা আসলে হলফনামা উল্লেখ করা হয় না। আপনারটা যে আমি আপনাদেরকে একবারে আল্লাহর উপর ভরসা করে আমি 100% আমার হলফনামায় আমার আয়, আমার ব্যয়, আমার সম্পদ আমি যথাযথভাবে দিচ্ছি। আমি 2বার আগে এমপি ছিলাম, এবারে এমপি দাঁড়াইছি। আপনারা দেখবেন পত্রপত্রিকায় আমার সম্পদ 1991 সালে যা ছিল তার চেয়ে বরঞ্চ কমে গেছে। আমার আব্বার যা সম্পত্তি আমাকে দিয়েছিল তার মধ্য থেকে আমি প্রায় 5 কানি অর্থাৎ 2.5 একর বিক্রি করেছি। আমার সম্পদ কমেছে, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই।